আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি একটি পুকুর পাড়ে। এখানে একজন আমার মামি শাশুড়ি মারা গেছে, শুনে আসলাম। ওনার জানাজায় অংশগ্রহণ করব। এখানে এসে দেখি ওনাকে শেষ গোসল দিতেছে ওইখানে সব মহিলা, তাই এই পুকুর পাড়ে এসে দাঁড়ালাম। এখানকার পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরলাম, প্রকৃতির দৃশ্যটা। দক্ষিণে বাতাস খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধকর পরিবেশ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা আছে সব অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব মানুষ সেই দিন অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর সকলে অজ্ঞান। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষেরা প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকলের মৃত্যু ঘটবে। সব মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। দ্বিতীয়তে আর একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তাফসীরের মধ্যে আসছে, প্রথমবার সিংহায় ফুৎকারের কত পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 দিন পর? তিনি বললেন, জানি না। 40 সপ্তাহ পর? জানি না। 40 মাস পর? জানি না। 40 বছর পর? জানি না। এই পর্যন্ত শেষ। এই কথার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, এরপরের শব্দটা হয়তো 40,000 বছর পর নাকি। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। তার মানে সবচাইতে কম সময় যেই মানুষটা আলমে বরজখে থাকবে, কমপক্ষে 40,000 বছর তাকে থাকতে হবে। আলমে বরজখটা হলো, আমার আলমে বরজখ শুরু হবে আমার মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর, ওই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেজন্য জানায় দিলেন, বান্দা, প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে সকলে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আমাদেরকে আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখে আমরা থাকবো দীর্ঘকাল, তবে সেটা অনন্তকাল নয়। এক সময় আলমে বরজখের অবস্থানও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে দাঁড়ায়া যাবে, তাকায়া দেখতে থাকবে কি হইতেছে। হায় হায়, যার কবরের মধ্যে আযাব ছিল সেও ভুলে যাবে। কিয়ামতের ময়দানের অবস্থা দেখে সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেককে তার অবস্থান স্থল থেকে উঠায়া দেওয়া হবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। একদল মানুষ বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে কে জাগায় দিল, কে তুলে দিল।
মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, বলবে এটাই তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা, যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন। শুধু তাই না, এই দিবস যে অবশ্যই কায়েম হবে, অবশ্যম্ভাবী, এই ব্যাপারে সত্যায়ন করেছেন রাসূলগণ। এই তো সেই দিবস, এই তো সেই দিবস ইয়াউমুল কিয়ামাত, এই তো সেই দিবস ইয়াউমুল জাযা, এই তো সেই দিবস ইয়াউমুল হাশর। সেই দিন সকলকে একত্রিত করা হবে, এই জন্য হলো ইয়াউমুল হাশর। এমন এক দিবস যেই দিবসের স্মরণ মানুষ প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে করে, ঠিক কিনা বলেন? আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত ইমাম সাহেব তখন পড়ে, আমি একা যখন পড়ি, নিজে পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আছে মালিকি